সো ফাইনালি আমরা চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের। এই যে কাকু নিয়ে চুরি করে নিলাম, এখন নিয়ে বাড়ি চলে যাবো। আমার তো মনে হচ্ছে আইটিআই মোড় থেকে বেশি উঠবো এখানকে। সামনে আছে আর প্যান্ডেলটা বড় মনে হচ্ছে, কত উঁচু দেখো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এখন হচ্ছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর তারই আছে চতুর্থী। আমরা চলে আছি কল্যাণী মোড়ের প্যান্ডেলটা দেখতে। চলো তোমার দেখাই যাওয়া। এখন আমরা আছি দিল্লি রোডে শ্রীরামপুর। আর এই যে আমাদের সাথে আছে আমাদের গাড়ি, হেলমেট পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর এই যে গাড়ি, এই গাড়ি নিয়ে যাচ্ছি আজকে। আমাদের বাড়ি থেকে 40 কিলোমিটার দূর গাড়ি করে যাচ্ছে, আপ ডাউন 80 কিলোমিটার, এদিক ওদিক কত 90 কিলোমিটার, রাউন্ড রাইড হবে 90 কিলোমিটারের। এই যে দিল্লি রোড আমাদের সামনে। এই যে এখন যেতে যেতে আমাদের একটু জল তেষ্টা পেয়ে গেছিল, এই দিল্লি রোডের পাশে ডাবের দোকান দেখতে পেলাম। দোকান ডাব খাচ্ছে। একটা না দুটো নেবো? একটা দুটো একটা ডাব খাচ্ছে। ভালো জিনিস তো খাবি না, উল্টা পাল্টা জিনিস খাবি। সরি ডাব খেয়ে নিচ্ছি। ডাব ত্রিবেণী ব্রিজ থেকে নেমে এই রাস্তায় মাঝখানে ঠাকুরের প্যান্ডেল দেখতে পেলাম, কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখো। এই যে এখন চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের সামনেই আছি, গাড়ি পার্কিং করে দিলাম পাশেই। ওই যে প্যান্ডেল আমাদের সামনেই পুরো। সকালে এসেছি, ভিড় যাতে না হয় ওই জন্য। তাও মোটামুটি ভিড় আছে লোকের। কত সুন্দর, অনেক হাইট হয়েছে প্যান্ডেলটা দেখো। এই যে এখন আমরা ঢুকছি, তো ভিড় দেখো সামনেই। এখনই মোটামুটি ভিড়ও চলে এসছে। আমার কত ভিড় দেখো। কেউ ঢুকছে না, সবাই গেটের সামনে থেকে চোখ তুলতে ব্যস্ত। আমাদের সামনেই কল্যাণী আইআইটি মোড়ের প্যান্ডেল ইউনিয়ন ক্লাবের। সো ফাইনালি আমরা চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের। সকালবেলা দাঁড়াতে যায় না, বাসি বাজাচ্ছে সুন্দর। সকালবেলা তো লাইটিং দেখা যাচ্ছে না, শুধু এমনি দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা প্যান্ডেলের ভিতর প্রবেশ করছি। এই যে প্যান্ডেলের চারিপাশে কত কাজ দেখে দাও, সব কাঠের কাজ, পাট কাঠি, তারপর আইসক্রিমের চামচ। লুমিনিয়াস ক্লাব 2025-এর থিম চারিদিকে ভিতরে। চারিদিকে কত সুন্দর কাজ করেছে, কত সুন্দর প্যান্ডেলে কাজ করা ভর্তি দেয়ালের পাশে। প্যান্ডেলের ভেতর থেকে বাইরে বেরিয়ে গেছি, বাইরে পুরো মেলা, কত দেখো চারিদিকে মেলা, দোকান চারিপাশে অত দেখি মেলা আর দোকানপাট। চলো এখন যাওয়া যাবে, বেশিক্ষণ টাইম কাটাবো না, রোজ বেকার। আমাদের মেন উদ্দেশ্য ছিল ঠাকুরটাকে দেখা আর প্যান্ডেলটাকে দেখা, তাই জন্য চলে আসলাম আমরা। ঠাকুর দেখা হয়ে গেছে, এখন গাড়ি করে দেখা যাবো। আর 2-3টে ঠাকুর আছে এখানে, A9 পার্ক, রথতলায়, প্যান্ডেলগুলো দেখে বাড়ি চলে যাবো, কিছু খাওয়া দাওয়া। তো এখন আমরা কল্যাণী আইটিআই থেকে চলে আসলাম ডাইরেক্ট কাঁচরাপাড়া রথতলা।
আজকে চতুর্থী সকালবেলা লাইনটা দেখো, কত লম্বা লাইন। এই যে এখন আমরা প্যান্ডেলের সামনে ঢুকছি, কত উঁচু দেখো। এখানে প্যান্ডেলটা হলো আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল, কত উঁচু দেখো। আমার তো মনে হচ্ছে ITI মোড়ের থেকে এর বেশি উঁচু এখানকে প্যান্ডেল, কত উঁচু। এই থিমটা শ্রীভূমিতে করেছে কলকাতায়, কিন্তু ওইখান থেকে এটা বেশি উঁচু হয়েছে, বড় হয়েছে। কলকাতা শহরের পুজোর থেকে এই পুজো বেশি টক্কর দেয়, কলকাতার পুজোর মতোই। খুব রোদ, রোদে তাকাতে পারছি না ওদিকে, কত সুন্দর হয়েছে। যত সামনে যাচ্ছি আরো প্যান্ডেলটা বড় মনে হচ্ছে, কত উঁচু দেখো। দেখতেই পাচ্ছি না, সূর্যের পুরো নিচে দাঁড়িয়ে আছি আমরা, কি রেকর্ড করছি সেটাই দেখা যাচ্ছে না। রাত্রেবেলা লাইটিং আরো সুন্দর লাগবে প্যান্ডেলটা। সাইড ছাতাটা নিয়ে আসলেই ভালো হতো। এই সেই আমেরিকায় শ্রী স্বামীনারায়ণ টেম্পল, যেটা কাঁচরাপাড়া রথতলায় করেছে এই বছরের থিম। ঠিক শ্রীভূমিতে সেম প্যান্ডেল করেছে, কিন্তু এর থেকে এইটা বড় হয়েছে, শ্রীভূমির থেকে অনেক উঁচু হয়েছে, অনেক হাইট, অনেক হাইট। এখানে এক সিকিউরিটি ভাইকে বললাম যে ছবি তুলে দিতে, মিডিল থেকে পুরো ঠাকুরটা দেখাচ্ছিল না, সাইড থেকে ছবি তুলে নিলাম। চলো, আমার তো এই কল্যাণ ITI মোড় থেকে এই কাঁচরাপাড়া রথতলার প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো। চলো, দেখা হয়ে গেছে, বেরানো যাবো এবার সোজা বাড়ি। কিছু খাওয়া দাওয়া করবো রাস্তায়, তাও সোজা বাড়ি। এখন বাড়ি যাওয়ার সময় রাস্তায় কাশফুল দেখতে পেয়েছি, ছিঁড়ু একটা কাশফুল ছিঁড়ে নিয়ে যাবো। এই যে কাশফুল নিয়ে চুরি করে নিলাম, এখন নিয়ে বাড়ি চলে যাবো। তো এখন বাড়ি যাওয়ার সময় এক্সপ্রেস যাওয়ার সামনে ঢুকে পড়লাম, এই যে গেট। খাওয়া দাওয়া করবো, লাঞ্চটা সেরে নেবো এখান থেকে, খুব খিদে পেয়েছে। ঠাকুর দেখেছি, ঠাকুর দেখতে পেরেছি, খাবো না হয়। চারিদিকটা দেখে নাও। তো এখন চলে আসলাম আমার এক্সপ্রেস যাওয়ার মধ্যে। এখন এসি বেসি এখানে কেউ ছিল না, বাইরেটা খুব গরম, তাই জন্য আমরা ভিতরে বললাম এসি। আমাদের পুরো ফাঁকা ছিল, এসি চলছিল না, তাও আমরা বলে এসি চালালাম। এই যে ভিতরে অ্যাম্বিয়েন্সটা চারিদিকে দেখে না তোমরা, জাস্ট কত সুন্দর অ্যাম্বিয়েন্স, গ্রাম গ্রাম ভাব। উপরে বেড়া, পাশে মাটির চাল, পেন্টিং করা কত সুন্দর সুন্দর ওয়ালের মধ্যে। এখন মেনু কার্ডে দেখা হচ্ছে কি কি অর্ডার দেবো, চলো দেখা যাক কি অর্ডার দেওয়া হোক। মেনু কার্ডটা তোমাদের দেখিনি, এই যে এক্সপ্রেস দাবার এসির মেনু কার্ড, বাইরের থেকে কিছু বেশি থাকে। কারো দেখার ইচ্ছে হলে পজ করে দেখে নিই, আমি জাস্ট স্পিডে দেখিয়ে দিলাম। এই যে এখন চিকেন টিক্কা চলে এসছে, খাবো এখন, টেস্ট করবো। 1 2 3 পিস, 6 পিস চিকেন টিক্কা দিয়ে 7 পিস চিকেন টিক্কা, ভালোই আছে দেখতে। সস দিয়ে খাচ্ছি, চাটনি দিয়ে। ভালো টেস্ট, ভিতরে জুসি ব্যাপারটা আছে। তারপরে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, চিকেন বিরিয়ানি, চিকেন কষা চলে আসলো। উপর থেকে দেবো চিকেন কষা, চিকেন বিরিয়ানি, চিকেনের পিস, গোটা লেগ পিস। এই এত বড় একটা আলু, কেমন বড়, ডিমও দিয়েছে সাথে। এই বিরিয়ানি, আলু, বিরিয়ানি, চিকেন।
কথায় আছে না, উঠলো বাই তো কটক যায়। আমাদের প্ল্যানটা হুট করে হয়ে গেছিল, তাই বেরিয়ে পড়েছিলাম। চুলদাড়ি কাটতে পারিনি একদমই, তাই জন্য সোজা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার পর সোজা চুল কাটতে চলে এসেছিলাম সেলুনে। আর এই ভিডিওটা এত অবধি দেখে থাকলে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন আসো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে আমার তরফ থেকে দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই ভালো করে দুর্গাপুজো কাটিও। আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।